মহাবিশ্বের পরিণতি কি? এডুইন হাবলের পর্যবেক্ষণলব্ধ তত্ত্ব থেকে আমরা জানি মহাবিশ্বের গ্যালাক্সিসমূহ পরস্পর থেকে দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে। এই বিষয়টি স্পষ্ট করতে একটি দৃষ্টান্ত দেয়া যেতে পারে। যেমন একটি বেলুনের উপর কলম দিয়ে অসংখ্য দাগ দেওয়ার পর বেলুনটিকে ফুলালে বেলুনের দাগগুলো প্রত্যেকেই অন্য সব দাগ থেকে দূরে সরে যাবে। মহাবিশ্বের গ্যালাক্সিরাও বেলুনের দাগের মতো দূরে চলে যাচ্ছে প্রতিনিয়ত। এজন্যই মহাবিশ্বকে বলা হয় ক্রম প্রসারণমান। আমরা জানি মহাকর্ষের কারণে প্রত্যেক গ্যালাক্সি অন্য সব গ্যালাক্সির প্রসারণ মন্থর করে। সুতরাং মহাকর্ষ যদি যথেষ্ট শক্তিশালী হয়, একসময় মহাবিশ্বের প্রসারণ থেমে যাবে এবং মহাবিশ্বের সংকোচন শুরু হবে। অবশেষে আকস্মিক মহাধস সংগঠিত হবে। আবার মহাবিশ্বের প্রসারণ যদি মহাকর্ষকে অতিক্রম করতে পারে, মানে মহাকর্ষ যদি যথেষ্ট শক্তিশালী না হয়, তবে মহাবিশ্বের প্রসারণ অনন্তকাল ধরে অব্যাহত থাকবে। তাই মহাবিশ্বের পরিণতি নিয়ে সংক্ষিপ্ত প্রশ্নটি হল, ক্রম প্রসারণমান মহাবিশ্বের তার মহাকর্ষকে অতিক্রমণের মতো পর্যাপ্ত গতিশক্তি আছে কি? হাবলের ধ্রুবক হতে মহাবিশ্বের সাম্প্রতিক গতিশক্তি সম্পর্কে অবহিত হলেও এখন পর্যন্ত মহাবিশ্বের সামগ্রিক মহাকর্ষের পরিমাণ আমাদের অজ্ঞাতে। এই আকর্ষণ বল আবার নির্ভরশীল মহাবিশ্বের বস্তুমালার ঘনত্বের উপর। বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন মহাকর্ষ প্রসারণকে অতিক্রম করতে সক্ষম হবে যদি মহাবিশ্বের বস্তুর ঘনত্ব প্রতি বর্গ সেন্টিমিটারে 1 গ্রামের 10 কোটি 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 ভাগের 1 ভাগ হয়। মহাবিশ্ব অন্তহীনভাবে প্রসারিত হবে নাকি প্রসারণ থেমে গিয়ে সংকুচিত হতে হতে মহাধসে নিপতিত হবে, তার বিভক্তি রেখা হিসেবে কাজ করে বস্তুর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘনত্ব। এ কারণেই এই ঘনত্বকে বলা হয় ক্রান্তিক ঘনত্ব বা ক্রিটিক্যাল ডেন্সিটি।